সকাল সকাল যে মেয়েটা গেল কোথায়? না খেয়ে এই যে বের হবে আর বাড়ি ফিরবে সেই দুপুরের রোদে। না খেয়ে খেয়ে এই গরমে রোদে ঘুরে ঘুরে চেহারার কি হাল হচ্ছে দিন দিন। কি হয়েছে গিন্নি? একা একা কি বিড়বিড় করছো? কি আবার বলবো, মেয়েটা সেই সকালে না খেয়ে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না। সে কি, এভাবে না খেয়ে রোদে রোদে ঘুরলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। সেবার জ্বরে 3 দিন বিছানাগত ছিলে। রোগ সেরে গেলে কি আর এসব মনে থাকে? অসুস্থ হলে তখন 101 বার দিব্যি কাটে আর এমন করবে না বলে, কিন্তু অসুখ সারলেই তার ডানা গজায়। আরে সকালের জন্য কিছু রেঁধেছো গিন্নি? না, আমাদের যে অবস্থা তাতে করে 3 বেলা রান্না করা সম্ভব নয়। ঘরে জ্বালানি নেই, তার উপরে চাল প্রায় শেষের পথে। তাই রাতে কটা ভাত ছিল, তাতে জল দিয়ে রেখেছি। বেশ, আমাকে তাই খেতে দাও। আমি খেয়ে কাজে যাই। আজ রান্নার মতন কোনো সবজি নেই ঘরে, ফেরার পথে হাট থেকে বাজার সওদা করে এসো। কি কি লাগবে আমাকে বলো। 1 সের আলু, আধা কেজি পেঁয়াজ আর কিছু সবজি নিয়ে এসো। ঘরে সবজি না থাকলেও আলু দিয়ে ভাজি বা ভর্তা কিছু একটা করা যায়। বেশ, আমি তবে সন্ধে ফেরবার পথে সবজি আলু যা যা লাগে নিয়ে আসবক্ষণ। এখন আমাকে খেতে দাও। তুমি বসো এখানে, আমি একটা লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিচ্ছি তোমায়। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই ঘরে তো বাইরে থেকে দোরটা আটা দেখছি, তাহলে এই সকালে গিন্নি গেল কোথায় বাড়ি ফেলে? কি হলো আবার? সকাল সকাল এইভাবে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? বাড়ি এসেই তোমায় দেখতে না পেয়ে ডাকলাম। ভাবলাম আশেপাশে আছো কি না। ঘরের পেছনের ডোবার ধারে কটা কচু গাছ লাগিয়েছি। সময় অসময় ঘরে তরকারি না থাকলে সেইখান থেকে কচুর শাক বা কচুর ডাঁটা এনে খাওয়া যাবে। বেশ বেশ, ভালো করেছো গিন্নি। এখন এই নাও, এই পুঁই শাকের ডাঁটাগুলো রাখো দেখি। দুপুরে আলু দিয়ে সুন্দর করে ডাঁটা চচ্চড়ি করে দিও, হ্যাঁ? এই বাহ, তা বাবুর শখ হয়েছে এখন পুঁই শাকের ডাঁটা আর আলু চচ্চড়ি খাবে। বলি ঘরে যে তেল নুন আর আলু কিচ্ছুটি নেই, শুধু জল দিয়ে সেদ্ধ করে দেবো নাকি তোমায়? সে কি কথা! 2 দিন আগেই না বাজার করে আনলাম, এরই মধ্যে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ গো, আমার যে অনেক খিদে পায়, আমি একাই তো সব বাজার সাবার করে ফেলেছি। তোমাকে তো খেতেই দিই না আমি। কি যে বলো না তুমি গিন্নি, আমি কখন এমন বলেছি তোমায়? আসলে হাটে সবজির যা দাম তা কেনা আমাদের কাছে এখন বিলাসিতা মাত্র। দুটো শাক পাতা খেয়ে বাঁচবো সেই উপায়ও নেই। এমন হলে আমাদের মতন গরিব মানুষ যাবে কোথায়? আরে লোকের জমিতে কাজ করে দিনমজুরি যা পাই তাতে তো আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। তার উপর এখন বাজারের দাম আগুন হয়ে আছে। সব ওই দুষ্ট ব্যবসায়ীদের চাল। সবাই মিলে একজোট হয়েছে কিভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে বেশি লাভ করা যায় সেই ধান্দায়। এখন ওরা হলো গিয়ে ব্যবসায়ী। যত যাই করুক না কেন, ওরা জানে মাল কিনতে হলে আমাদেরকে ওদের কাছেই যেতে হবে। সেই জন্যই ওরা ওদের ইচ্ছে খুশি মতো সবজির দাম বাড়াবে, বুঝলে? এমন একদিন আসবে দেখবে, কেউ আর ওদের থেকে সবজি কিনতে চাইবে না। থেকে থেকে সব পচবে, তবুও কেউ কিনবে না ওদের ওই কৃতকর্মের জন্য। থাক সেসব কথা, আমাকে দুটো খেতে দাও। খেয়ে মাঠের দিকে যাই দেখি। এসো, আমার সাথে রান্নাঘরে এসো তো। একটু যে শান্তি মতন পান খাবো সে উপায়ও নেই। মদনটাকে কত করে বললাম আমায় দুটো সুপুরি এনে দিস, তা কে শোনে কার কথা? এখন আমি এই সুপুরি বাদে পান খাই কি করে? দিদা, ও গয়া দিদা, বাড়িতে আছো নাকি? কে এলো? এই সকাল সকাল আবার আমায় কে ডাকে রে? আমি গো দিদা, আমায় চিনতে পারছো না?
ও মা, আমার ননি দিদি ভাই, আসলে চোখে এখন আর তেমন দেখতে পাইনে রে দিদি ভাই। একটু দূরের জিনিস এখন আর ঠাউর করতে পারি না। আয় দিদি ভাই, বস এখানে। তা আজ হঠাৎ সকাল সকাল আমার বাড়ি চলে এলি যে? কোথায় গিয়েছিলি রে তুই এই সাত সকালে? আমি গিয়েছিলাম মোড়লদের বাড়ির পেছনের আমবাগানে। আমি আর বাবলু গিয়ে সেখান থেকে দেখে এলাম আমগুলো খাওয়ার মতন হয়েছে কিনা। তা মোড়ল যা বজ্জাত লোক, একবার জানতে পারলে কিন্তু ওই বাড়ি বয়ে এসে নালিশ দিয়ে যাবে। আর মোড়ল গিন্নির মুখের যা ভাষা, তা শুনলে আর ওদিক পানে যেতে কিন্তু মন চাইবে না। আমাকে দেখলে তবে না বকবে? সবাই যখন ঘুমায় তখন আমি গিয়েছিলাম, আর আসার পথে তোমার জন্য একটা জিনিস নিয়ে এলাম দিদা। আমার জন্য আবার কি নিয়ে এলি রে দিদি ভাই? এই দেখো, তোমার জন্য মোড়লের গাছে পাকা পাকা সুপারি নিয়ে এসেছি। ও মা, আমার দিদি ভাই আমার জন্য সুপারি নিয়ে এসেছে। খুব ভালো করেছিস দিদি ভাই, ভালো সময়ে এই সুপারিগুলো এনেছিস। আজ কদিন ধরে সুপুরির জন্য পান খেতে পারছি না ঠিক মতন। সুপুরিগুলো মাটিতে বিছিয়ে পড়ে থাকতে দেখে আমার তোমার কথা মনে হলো দিদা, তাই এইগুলো নিয়ে সোজা তোমার কাছে চলে এলাম। যাক, এইবার আমার পান খাওয়ার চিন্তা গেল। এই কদিন আবার শান্তি মতন পান খেতে পারবো। তা সকালে কিছু খেয়ে বেরিয়েছিস নাকি না খেয়ে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছিস রে? এই যা, আমি তো সকালে কিছু খেয়েই বের হইনি। মা আমাকে আজ আর আস্ত রাখবে না গো। আমি এখন যাই গো দিদা। আবার আসিস দিদি ভাই, তোর জন্যে চিড়ের নাড়ু বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে দিদা। শাক নেবে গো? শাক, তাজা তাজা শাক এনেছি। হরেক রকমের শাক আছে আমার কাছে, এই মাত্র ক্ষেত থেকে তুলে এনেছি। কি রে কমলা, আজকে যে বড্ড একা একা চলে এলি, আসবার পথে তো আমাকে একবারও ডাকলি নে। তা ডাকবো কি করে গো, আজকে তো আর তোমার বাড়ির পাশে রাস্তা দিয়ে আসিনি গো। আজ এসেছি ওই পূবের দিকে রাস্তা দিয়ে, ওই পাড়াতেই তো শাক আনতে গিয়েছিলাম। ও, এই জন্যই তো বলি আমাকে না ডেকে তো কমলা বাজারে আসবে না। আজকে কেমন চলে এলো তবে, মানে আর বলো না দাদা সে কথা, এই পাড়ার শাকগুলো সব শেষ হয়ে গেছে। হাবাতে মানুষগুলো শাক সবজির চড়া দামে কিনতে না পেরে মাঠের শাক সব খেয়ে সাবার করেছে গো। এমন হলে তো দুদিন বাদে তুই আর শাক বিক্রি করতে পারবি না। সারা মাঠে কোথাও শাক না পেলে বিক্রি করবি কি করে? আমিও তো সেটাই ভাবছি গো, এখন থেকেই শাকের